আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। তিহারি লাভাররা কোথায়? খাসির মাংস নেই বলে কি তিহারি খাওয়া থেমে থাকবে? একদমই না। আজ শেয়ার করছি চিকেন তেহারি রেসিপি। সরিষার তেলের ঝাঁঝ আর ঝরঝরে চালের কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট। একবার এভাবে বানিয়ে দেখুন, রেস্টুরেন্টের তিহারি আর ভালো লাগবে না। রেডি তো? চলুন শুরু করি। আমি এখানে চাষির চিনি গুঁড়া চাল নিয়েছি স্কোয়ারের 1 কেজি। আর এখানে তিহারির মশলা নিয়েছি রাঁধুনির। আমি এখন তিহারি রান্না করব। এখন এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আমি টক দই বানাবো। এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ কুসুম গরম পানি। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনির সাদা সিরকা 2 টেবিল চামচ। আমি 2 টেবিল চামচ দিয়ে এটা আস্তেভাবে নেড়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমার টক দই। এখানে আমি চিকেন নিয়েছি 2 কেজি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর সেই টক দই দিয়ে দিলাম। এখন আমি ম্যারিনেশন করে রেখে দেব রেস্টে। ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিলে কিন্তু এই চিকেনটা রান্না করলে তখন তিহারির স্বাদটা বেড়ে যায় আর অনেকটা ভালো লাগে, তিহারির গন্ধটাও থাকে না। এখন আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তবে তিহারিটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে আপনার সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এর মধ্যে আমি কয়েক টুকরা দারচিনি, তেজপাতা 2-3টা, কয়েকটা সাদা এলাচ, 3টা কালো এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 15-16টার মতো কাঁচামরিচ ফালি করা। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ থেকে একটু কম আদা বাটা, আর সেম পরিমাণে আমি রসুন বাটাও দিয়ে দেব। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই আদা রসুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এর যে একটা ভাজলে পরে একটা ঘ্রাণ বের হয়, দেখবেন ওই ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজতেই হবে, কারণ মশলাটা ভাজার মধ্যেই কিন্তু রান্নার টেকনিক। এখন একটু পানি দিয়ে দিচ্ছি আমি, মশলাটা নিচে লেগে লেগে গেছে। এখন আমি তিহারির বাকি মশলাটা পুরা প্যাকেটটাই ঢেলে দিলাম। এখন একটু কষিয়ে নেব এই মশলাটাকে। মশলাটাকে আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এখন দিয়ে দেবো আমি সেই চিকেন মেখে রাখা টক দই দিয়ে। চিকেনটা দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে দেব। কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো এইভাবে কিন্তু রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে কিন্তু তিহারি রান্না করা একদমই সহজ। যে কখনোই রান্না করেননি সেও কিন্তু করতে পারবেন। আর আমি কিন্তু এই রাঁধুনির তিহারির প্যাকেটে যেই মাপ দেওয়া আছে এই মাপেই কিন্তু আমি রান্না করেছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ। লবণ যেহেতু আগে একবার দিয়েছিলাম মাখানোর সময় চিকেনের সাথে। এটার পরিমাপ হচ্ছে আপনার 2 কেজি চিকেন, 1.5 কেজি চাল আর 1 প্যাকেট তিহারি মশলা। তো আমি এইভাবেই রান্না করছি। এভাবে রান্না করলে কিন্তু মশলা এবং চালের সব পরিমাপ ঠিক থাকে এবং খেতে কিন্তু ভালো লাগে। মশলার সব মাপ ঠিক থাকবে, স্বাদটাও অনেক ভালো লাগবে। আমরা যখন অর্ধেক করে রান্না করতে যাই তখন কিন্তু এটার মাপ কম বেশি হয়ে যায়, তখন অনেক সময় স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ না 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। তবে আমি একটু পানি দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। দেখুন আমার অনেকটা জুচি জুচি ভাব হয়ে গেছে, কষানো শেষ। এখন আমি একটা হাঁড়ি নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম একটু, আর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পানি। এখানে যেহেতু 1.5 কেজি চাল
তাহলে পানি দিতে হবে 3 কেজি এটার মাপে, কিন্তু আমি 3 কেজি দিব না, এখানে দিব পানি আমি 1.5 কেজি, হাফ কেজি পানি কম দিব। এটা কিন্তু এই টেকনিকটা ফলো করে আপনারা রান্না করলে কিন্তু দেখবেন যে বিরিয়ানিটা মানে তিহারিটা অনেক ঝরঝরে হবে, খেতে ভালো লাগবে। পানিটা ফুটে উঠেছে, এখন আমি চাল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর মটরশুঁটি। এই পর্যায়ে কাঁচামরিচটা অবশ্যই দিবেন, ভালো লাগবে। আর 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম একটু অল্প করে। এখন ফুটে উঠেছে চাল, আমি দিয়ে দিলাম সেই চিকেন। আমার যেহেতু চালটা একটু বেশি, তাই পানি থাকতেই আমি চিকেনটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু কম রান্না করলে সেক্ষেত্রে চিকেন পানিটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা চিকেনটা দিতে পারেন, দিয়ে ঢেকে দিলে তারপরে নেড়ে মিশিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আমি চেক করে দেখেছি লবণটা একটু লাগবে। তো এখন আমি নেড়ে ছেড়ে আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো এটা টেস্টিং সল্ট। আপনারা চাইলে নাও দিতে পারেন, টেস্টিং সল্টটা খাওয়া ভালো না। আমি যেহেতু মেহমান খাওয়াবো তাই আমি একটু দিলাম, আর ভিডিওর ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য। তাহলে আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা নাও দিতে পারেন। এখন আমি নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো এই পর্যায়ে আমি এভাবে দমে রেখে দিলাম 10 মিনিট, তারপরে পরিবেশন করে দেখাবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসাধারণ তিহারি, চিকেন তিহারি। দেখুন অনেকটা ঝরঝরে হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।